আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলব। সেটি হলো স্ক্যামিং। অর্থাৎ আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আছি, আই থিংক এই ধরনের স্ক্যামিং এ সবচাইতে বেশি করে তারা। কারণ টাকা-পয়সা তো সবারই প্রয়োজন হয়। যারা এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সার তারা এই ধরনের স্ক্যামিং খুব সহজে ধরে ফেলে বা বুঝতে পারে। তো তাদের ক্ষেত্রে সমস্যা হয় না। বাট আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আছি তারা স্ক্যামিং এ প্রতিনিয়ত পড়ি। কারণ আমার WhatsApp এ এরকম প্রতিনিয়ত ৪-৫০০ মেসেজের ভিতরে ৪-৫ টা মেসেজ এরকম থাকে যে, "ভাই আমাকে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে কাজ করে না কেন? ওই লিঙ্কে গেলে এরকম দেখায় কেন?" বিভিন্ন ধরনের স্ক্যামিং স্টাইল থাকে। সো আজকের ক্লাসে আমরা দেখব বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে স্পেশালি Fiverr এ বা Upwork এ সো এই ধরনের মার্কেট প্লেস গুলোতে বা মার্কেট প্লেস এর বাহিরে আপনাকে বিভিন্ন সময় স্ক্যামাররা অ্যাটাক করতে পারে। সো আজকের ক্লাসটা হলো সতর্কতামূলক। অর্থাৎ আজকের ক্লাসে ছোট্ট ক্লাসটাতে আমি যতটুকু পারব স্ক্যামিং এর কত ধরনের জাত হয়ে থাকে, কত ধরনের বংশ হয়ে থাকে, কতভাবে প্রতারণা করতে পারে সম্পূর্ণ বিষয়গুলো আজকের ক্লাসে এক্সপ্লেনেশন করার ট্রাই করব। এতে করে আই থিংক এক ক্লাসে যদি আমি অনেকগুলো তথ্য দিয়ে দেই তাহলে আপনি এর ভিতরে যেটাতে আপনি পড়েন, যতগুলো বলি এগুলো জাস্ট মাথায় রাখেন। ধরেন প্রিভিয়াসলি আপনার সাথে যদি নাও ঘটেও থাকে সামনের দিকে ঘুরতে পারে। সো আপনি নলেজ গুলো একটু মাথায় রাখেন, হ্যাঁ? স্ক্যামিং এর অনেক ধরন হয়ে থাকে। আমি একটু আগে বললাম। আমি অনেকগুলো লিখে রাখছি প্রায় ৫ থেকে ৬ টার মতো। বর্তমানে খুবই ট্রেন্ডি একটা স্ক্যামিং আছে। বর্তমানে খুবই ট্রেন্ডিং লেভেলের একটা বাটপারি আছে। স্পেশালি Fiverr এ। এটা Upwork এ আছে কিনা জানি না। Fiverr এ খুব বেশি পরিমাণে আছে। এটা নিয়ে আমরা একবারে লাস্টে কথা বলব। যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের বা অনেকগুলো কথা বলার দরকার আছে। যদি পারি তাহলে স্ক্রিন শেয়ার করে দেখাবো। যদি কারো এরকম থাকে। আই থিংক ক্লাসের ভিতরে কারো জন্য আমি ওইদিন সাপোর্টে দেখাইছিল। পরে বললাম যে, "ভাই এটা রাখেন। আমি ক্লাসে সবার উদ্দেশ্যে দেখিয়ে দিব এটা।" সো এই যে একবার ট্রেন্ডিং একটা বাটপারি সিস্টেম আছে সেটা আমরা টপিক গুলোর একবার লাস্টে গিয়ে কথা বলব। ১ম এ সস্তা বাটপারি যেগুলো আছে সেগুলো নিয়ে ধীরে, ধীরে অ্যাডভান্স এর দিকে যাব। ১ম এ যেটা সেটা হলো Fiverr এর ক্ষেত্রে ঘটে অনেক সময় দেখবেন ইনবক্সে আসবে আপনার। গিগ এর থ্রুতে হোক বা যেভাবে হোক আসবে। ইনবক্সে এসে যেটা বলে আমরা ১ নাম্বার শুরু করে দিয়েছি কথা বলা, হ্যাঁ? প্রথমত কাজের সম্পর্কে জিজ্ঞেস করবে যে, "তুমি ওই কাজটা পারো কিনা?" তো আপনি তো নতুন ফ্রিল্যান্সার, আপনি তো এজ ওয়েল তাকিয়ে আছেন যে আপনার ইনবক্সে কখন মানুষে নক দিবে, হ্যাঁ? স্বাভাবিক আমি নিজেও করতাম যে কখন মানুষে নক দিবে। সো এই যে নক দেয়, নক দেওয়ার স্টাইলটা এরকম থাকে যে নক দেয়, নক দিয়ে কাজের ব্যাপারে কথা বলে যে, "তুমি ওই কাজটা পারবা কিনা?" যদি আপনি যখন বলেন যে, "হ্যাঁ, আমি পারি" তখন ১ম ঠেলাতে আপনাকে এত বড় একটা অ্যামাউন্ট দেখাবে, আপনি তো একবারে চাঁদ পেয়ে যাবেন। বুঝতে পারছেন? ঈদের চাঁদ পেয়ে যাবেন যে আমার এমনিতে অর্ডার আসে না। বাট এই ব্যক্তি ৳১০ র কাজটাকে ৳৩০ বলতেছে তো খুবই ভালো। ১ম এ আপনাকে বড় একটা প্রলোভন দেখাবে। হিউজ লেভেল একটা অ্যামাউন্ট দেখাবে যেটা দেখে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। আগে পিছে ভাবার কোন চিন্তাই করে না যে এবার মনে হয় টাকা দিয়ে পুরো বড়লোক হয়ে যাবো। সো ১ম এ তাদের এই জিনিসটা দেখে এরকম। এখন অ্যামাউন্টের কথা কেন তুললাম? এটা দিয়ে আপনি খুব সহজে বুঝতে পারবেন। হ্যাঁ? একেবারে পিওর বায়ার যারা তারা দেখবেন যে ৳১০ খরচ করতে গেলেও কিন্তু অনেক সময় আপনাকে অনেকটা কনভারসেশন আপনার সাথে করতে পারে। মুলামুলি করবে, তালাতালি করবে। কারণ প্রত্যেকের কষ্টের টাকা। কিন্তু স্ক্যামাররা এসে আপনাকে হঠাৎ করে বড় একটা টাকা বলে দিবে। এতে করে আপনাকে গলাতে খুব সহজে তার জন্য। বুঝতে পারছেন? সো বড় আপনি যদি লজিক ছাড়া বাজেট বুঝেন, বাজেট পান, অনেকে জিজ্ঞেস করে যে ভাই স্ক্যামারদের চিনবো কিভাবে? এই ধরনের আকাশ পাতাল যদি কোন অ্যামাউন্ট আপনাকে বলে, ১ম এ আপনি একটা হিন্টস পেয়ে যাবেন। ধরেন একটা কাজ হলো $৩০ এর আপনার যেহেতু ফ্রিল্যান্সার আপনার অবশ্যই একটা আইডিয়া আছে যে এই কাজের বাজেট কত? আপনাকে হঠাৎ করে এসে বলবে $৩০০ অথবা $৩,০০০ বুঝতে পারতেছেন? যেই কাজ হলো $৩০ এর ও সর্বোচ্চ বলতে পারে যে আপনার $৩৫ বা $৪০ আমি খুশি হয়ে তোমাকে দিব। $৩০০ অথবা $৩০,০০০ অথবা $৩,০০০ এরকম একটা বড় একটা অ্যামাউন্ট বলে আরকি। আচ্ছা এই হলো ১ম একটা লক্ষণ। আই থিংক একটু ক্যাচ কইরেন। তারপরে যেটা করে যখন আপনাকে জিজ্ঞেস করলো যে তোমার টাকা কত নিবা বা তুমি কাজ পারবা কিনা? ১ম এ বলব যে অর্ডার এখানে দিবা না, হ্যাঁ? কারণ আমরা সবাই জানি যে Fiverr এ অর্ডার দিতে হলে কিন্তু টাকা কাটে। মানে বায়ারের ব্যালেন্স থেকে Fiverr আগে টাকা কাটবে তারপর অর্ডারটা প্রসেসিং এ চলে যায়। সো ওদের তো কোনো ব্যালেন্স নাই। কারণ স্ক্যামার বা বাটপাররা কখনো টাকা নষ্ট করে না। হ্যাঁ? বাটপারি করতে গিয়ে কোনো টাকা নেয় না। চুরি করে না অনেকে। দেখবেন যে হিঁস দেওয়ার জন্য ছোট একটা চাকু-টাকু হাতে নেয়। আর কিছুই না। ইভেন চাকুটা ফালাইও দেয় মানে চুরি হয়ে গেলে। সো তারা অত বেশি ইনভেস্টমেন্ট করে না। তারা ১ম এ বাটপারি করতে আসলে Fiverr এ অর্ডার করার মতো যে ব্যালেন্স লোড করা এগুলো তারা লোড করে না। তারা আসে ফাঁকা হাতে। সো ১ম এ আপনাকে যেটা দিয়ে ফোর্স করবে ভাই কনভিন্স করার ট্রাই করবে। আমরা তো সবসময় ট্রাই করি না যে বায়ার গুলোকে কিভাবে মার্কেট প্লেস এর বাইরে নিতে পারি। এতে করে আমার ফিটা কাটবে না। তারা নিজেরা ১ম এ এসে বলল যে, "চলো মার্কেট প্লেস এর বাইরে যাই।" বুঝতে পারছেন? মানে ১ম এ আসার পরে যখন হালকা, হালকা কনভারসেশন করবেন না, ১ম এ আপনাকে নিজেই বলবে, নিজে থেকে বলবে, "চলো আমরা বাহিরে যাই।" সো এই কথাগুলো অনেকে ক্যাচ করতে পারে না যে এখানে খারাপ কি বলছে? ভালোই তো বলছে। আমি নিজেও তো চাই যে ২০% টাকা Fiverr কে দিব না, তাহলে বাহিরে যাই না। এই জিনিসটা একটু মাথায় রাইখেন। অরিজিনাল বায়াররা কখনো বাহিরে যাবে না। হাতে গোনা ২-১ জন যেতে পারে। বাট সেক্ষেত্রে হলো আপনার তার সাথে যখন আপনি একবারে ফ্রেন্ডলি হয়ে যাবেন তখন যেতে পারে। বাট ১ম এ যাবে না। কারণ যে বায়ার যেটা অরিজিনাল বায়ার সে জেনে শুনে Fiverr এ আসছে। Fiverr এ টাকা লোড করতে হয়, Fiverr এ কিভাবে অর্ডার করতে হয়, কাজ কিভাবে করাতে হয় সব তার জানা আছে। সো সেই ব্যক্তি আসছে তো মিয়া Fiverr এ অর্ডার করতে। তিনি বাহিরে কেন নিতে বলবে? স্ক্যামার বা বাটপাররা যেটা করে সেটা হলো ১ম এ আপনাকে টেলিগ্রাম এর লিঙ্ক দিবে অথবা WhatsApp এর লিঙ্ক দিবে। যেকোনো একটা দিয়ে বলবে যে, "তাড়াতাড়ি আসো চলো আমরা বাহিরে কাজ করি।" তো অনেকেই এই কথাগুলো বুঝতে পারে না যে বাহিরে তো আমি নিজেও নিতে চাই। কারণ হয়তোবা ওখানে গেলে আমি একবারে পুরো টাকাটাই পাবো। ৳১০০ থেকে ৳১০০ পাবো। আমার কোনো ফি কাটবে না। এজন্য অনেকে এইটার ধান্দায় পড়ে বাহিরে চলে আসে। এইভাবে যদি কোন বায়া যদি ১ম আপনাকে ফোর্স করে বা কনভিন্স করার ট্রাই করে, "চলো বাহিরে যাই।" আপনি বলবেন যে, "ভাই আমার ফি-টি বাঁচানোর কোনো দরকার নাই। তুমি অর্ডার যা দিবা এখানে দাও। আমার বেশি খাওয়ার দরকার নাই। যতটুকু দিবা অতটুকু এখানে অর্ডার দাও। আমার বাহিরে যাওয়ার কোনো দরকার নাই এই মুহূর্তে।" ১ম এ অর্ডার ভিতরে নেওয়ার ট্রাই করবে। এবার একটু ইন্টারেস্টিং কাহিনী বলি, হ্যাঁ? যদি আপনি না বুঝতে পারেন, হ্যাঁ? যদি বাইরের জন্য রাজি হয়ে যান, প্রিভিয়াসলি হয়ে থাকেন বা যারা হয়ে গেছে এই ধরনের স্ক্যামিং এর হাতে পড়ছে তাদের কিছু গল্প বলি। আপনাকে বলছে যে, "চলো আমরা বাহিরে যাই।" অনেকে নাচতে, নাচতে বাহিরে চলে যায়, টেলিগ্রামে চলে যায়।
তো সেখানে আপনাকে কাজ বুঝিয়ে দেয়। বাটপারের লেভেলটাও দেখেন, কাজ বুঝিয়ে দিবে। WhatsApp এ যাক বা Telegram এ যাক, যেখানে যাক কাজ-টাজ বুঝিয়ে দিবে। পিডিএফ দেয়, কখনো রাইটিং জব দেয়, কখনো এটা দেয়, সেটা দেয়, লোগো ডিজাইন দেয়। ডলার তো আছে মাশাআল্লাহ। $10 এর জায়গায় সেখানে আপনাকে $100 বা $1000 দিবে, এটা তো বলেই দেয় যে, "তুমি এবার কাজটা শুরু করো।" যেহেতু মার্কেট প্লেস এর বাইরে নিয়ে আসছে, মার্কেট প্লেস এ তো আগে অর্ডার করতে হয়। এবার আপনাকে বাইরে নিয়ে আসছে। আপনি নতুন ফ্রিল্যান্সার, আপনি আগে টাকা চাইতেও পারেন। আপনাকে ভুং-ভাং বুঝিয়ে দিবে। যে, "দেখো এত বড় একটা প্রজেক্ট, আমরা তোমাকে আগে টাকা দেওয়াটা রিস্ক হয়ে যায়। তুমি যদি টাকাটা মেরে দাও। বাট আমরা তো বড় একটা কোম্পানি।" মানে বাটপার বলতেছে আরকি স্ক্যামার। "আমরা তো বড় একটা কোম্পানি, আমরা তো কখনো টাকা-টুকা মারি না। সো এত বড় একটা $3000 বা $3500 একটা প্রজেক্ট, তুমি কাজটা করে দাও, আমি তোমাকে টাকাটা পরে দিয়ে দিচ্ছি।" সো তারা যেটা করে কাজটা সুন্দরভাবে করে নেয়, আপনিও দিবেন, কাজটা ডেলিভারি দিবেন, দেখবেন যে আপনাকে ওয়াও লেভেলের সাধুবাদ জানাবে। "ওয়াও! তোমার কাজটা খুবই সুন্দর হইছে।" কারণ ফ্রি কাজ তো। যতটুকু পাইছে ততটুকু তো ওর লাভ। আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে, আপনাকে গুড রিভিউ দিবে যে, "তোমার কাজটা খুবই সুন্দর হইছে।" এবার নিজে থেকে বলবে, নিজে থেকে বলবে। মানে হঠাৎ করে বাটপারি করে না আপনার সাথে। স্টেপ বাই স্টেপ করে আরকি। এজন্য স্টেপ বাই স্টেপ কথাগুলো বলা। সো এবার যেটা করবে, "তোমার কাজটা খুবই সুন্দর হইছে। আমি খুবই স্যাটিসফাই। তোমাকে আরো কাজ দিতে চাই। তুমি একটা কাজ করো, দ্রুত লেনদেনটা সেরে ফেলি। চলো তোমার সাথে লেনদেনটা সেরে ফেলি। তোমার একটা ব্যাংক দাও। ব্যাংকের নাম্বার, রাউটিং নাম্বার সহ যা, যা আছে সব দাও। তোমাকে ব্যালেন্সটা দিয়ে দেই।" আপনি তো খুবই খুশি। কাজটাও ভাইয়া স্যাটিসফাইড হলো বা এবার আমাকে টাকাও দিবে। আপনি আপনার আই থিংক বাংলাদেশে ব্যাংক সবারই থাকে। যেকোনো ব্যাংকে হোক, ব্যাংকের তথ্যগুলো দিবেন। এবার আপনার সাথে খেলা করা শুরু। যা খেলার তো খেলছে ১ম এ আপনার ফ্রিতে কাজ করে নিছে। এবার বলল যে, "দেখো বাবা, তোমাকে তো $৩৫০০ দিব বা $৪০০০ বা $৩০০০ যাই হোক। এখানে এই ডলারটা দিতে না ছোট্ট একটা ফি কাটতেছে আমাদের থেকে। আমাদের ব্যাংকে যে ট্রান্সেকশনটা করব না, তুমি এক দেশের মানুষ, আমি আরেক দেশের মানুষ। এই যে টাকাটা লেনদেন হবে, এর ভিতরে না ছোট্ট একটা অ্যামাউন্ট, বেশি না। $৬০ বা $৬৫ এরকম একটা ফি কাটবে। তুমি জাস্ট ফিটা আমাদের এই অ্যাকাউন্টে একটু দিয়ে দাও। PayPal দিলাম বা যেকোনো একটা কার্ড-টার্ড দিলাম। এভাবে একটু ফিটা দিয়ে দাও। তারপরে তুমি মুহূর্তের ভিতরে বা ৫ মিনিটের ভিতরে তুমি তোমার $৩৫০০ বা $৩০০০ পেয়ে যাচ্ছ।" এখন বলেন, যে লোকে কাজ করে দিছে বা হলো বড় একটা অ্যামাউন্ট পাবেন, তার জন্য তো $৬০ $৫০ যেভাবে হোক ম্যানেজ করবে। তার পকেটে না থাকলে আমার মনে হয় বন্ধু থেকে ধার করে নিবে। যে, "বন্ধু দ্রুত আমাকে এই টাকাটা দে। তোকে আমি ১০ মিনিট পরে ৳৩০,০০০ দিয়ে দিচ্ছি। তুই জাস্ট আমাকে একটু বাঁচা।" হ্যাঁ? এই যে স্ক্যামিং এর ফাঁদটা, একটু কথা মনে রাখেন, একটা কথা মনে রাখেন। সো ফার আমরা যে ফ্রিল্যান্সিং এ আছি আলহামদুলিল্লাহ প্রায় ৫-৬ বছর ধরে ফিল্ডে। এত কোটি টাকা লেনদেন করছি আমার বা আমাদের স্টুডেন্টদের। কখনো বাইরে না ৪ আনা পয়সা আছে না? একটা পয়সাও কখনো যাবে না। ধরেন সাপোজ এই আজকে Facebook পেজে ওয়াসিম ভাইয়ের একটা পোস্ট করছিলাম আমি। আলহামদুলিল্লাহ উনি প্রায় ৳৮০,০০০ পাইছে একটা ট্রান্সেকশন এ। এটা আমি আজকে দিনের বেলা পোস্ট করছিলাম পেজে। ওই ভাইকে জিজ্ঞেস করেন, উনার থেকে একটা পয়সাও ভাই আর কখনো চায়নি যে, "তোমার লেনদেনটা তো করতে হবে। তুমি ৳১০ দাও, হ্যাঁ? একটা ফি কাটবে।" কোন ধরনের ফি আর কাটে না। অনেকে ভাবতে পারেন যে, হতে পারে ছোটখাটো পেমেন্টের ক্ষেত্রে ফি লাগে না? মনে হয় $৩০,০০০ বা $৩,০০০ হয়তোবা ফি কাটলেও কাটতে পারে। মেক সিউর দ্যাট কখনো কোন ধরনের ফি কাটবে না। আপনার যদি বাইরের সাথে লেনদেন করেন অরিজিনালি। তো একটু আগে যেটা বললাম যে, $৬০ $৬৫ অথবা $৪৫ যাই বলুক, ছোট একটা ফি তুমি একটু দিয়ে দাও। তাহলে তুমি খুব সহজেই তুমি তোমার ওই $৩৫০০ টা পেয়ে যাবা। মেক সিউর দ্যাট টাকাও কখনো পে কইরেন না। যদি এই ধরনের ভেজালে পড়েন, তাহলে নিজেকে এতটুকু বুঝ দিবেন যে, ঠিক আছে। আমি ফ্রিতে কাজ যতটুকু করে দিছি। আর ধরেন আর ফাঁসার দরকার নাই। তাহলে ডাবল ফেঁসে যাবেন। কাজও ফ্রিতে হয়ে গেল। আবার যেই টাকাটা দিছেন এটাও কিন্তু একবারে মামুর পকেটে চলে গেল। সো মেক সিউর দ্যাট যদি কেউ কখনো চায়, ফি চায়, এক্সট্রা ফি চায়, এই ধরনের ফি কখনোই দিবেন না। এরপরের কাহিনী। তো আমরা আসলাম কোথায়? ওই যে Fiverr এ আপনাকে নক দিছে। আমি আজকে গল্পটা এমনভাবে সাজাইছি, আজকের স্টেপগুলো এমনভাবে সাজাইছি, আপনার মনে হবে যে আমি একটা বায়ারকে নিয়ে কথা বলতেছি বা একটা স্টোরি বলতেছি। এখানে একটা স্টোরি না, এখানে স্টোরি হলো প্রায় ৬ টা। আপনার সাথে একেকটা একেকভাবে ঘটতে পারে। বাট আমি সাজাইছি এভাবে যে একবারে বিগিনিং থেকে পুরো কাহিনীটা একটা ভাবে সাজাইছি আরকি। বাট এখানে যে স্টেপগুলো বলতেছি না, একেক সময় একেক ঘটতে পারে আপনার সাথে। সো আচ্ছা আমরা যেখানে ছিলাম, হ্যাঁ? Fiverr এ ছিলাম। Fiverr আপনাকে নক দিছে, আপনাকে মার্কেট প্লেস এর কথা বলছে। মার্কেট প্লেস এর বাহিরে যদি যান, তাহলে আপনার সাথে এগুলো ঘটবে। এই যে টেলিগ্রাম এ যাওয়া, টেলিগ্রাম এ ফ্রিতে কাজ করে দেওয়া, ফি চাওয়া এগুলো ঘটছে। কিন্তু যদি আপনার সাথে উল্টোটা ঘটে, আপনাকে মার্কেট প্লেস এর বাহিরে যেতে বলছে, আপনি যান নাই। আপনি যান নাই, আপনি বলতেছেন, "না ভাই, এখানে থাকো। এখানে থাকো, আমি বাইরে যাব না।" অনেকে বুঝে যে মার্কেট প্লেস এর বাহিরের কথা আলোচনা করলে Fiverr অনেক সময় অ্যাকাউন্ট ব্লক করে দেয়। জানি না আমরা অনেকে যে ভাই মার্কেট প্লেস এর বাহিরে কোন কথা বলিও না। তখনও বুঝে না কিন্তু বায়ারটা যে ফেক। তখন এটা এতটুকু মনে করে যে বাহিরে যাব না। কারণ Fiverr বলছে খারাপ, বাহিরে যাবো, আমি যাব না। এই দৃষ্টিতে অনেক সময় না করে বায়ারকে যে, "সরি স্যার, আমরা যেতে পারব না। আমরা ভিতরে থাকবো।" তখন যেটা করে, "আচ্ছা ঠিক আছে চলো। তুমি যেহেতু ভাই ভিতরে থাকবা, ভিতরে থাকি। তো অফারটা তোমাকে বললাম বড় একটা অ্যামাউন্ট তোমাকে দিব। বড় একটা কাজ করাবো। দেখো তুমি তো নতুন ফ্রিল্যান্সার। তোমার প্রোফাইলে গিয়ে দেখলাম যে কোন ধরনের রিভিউ নাই, কোন ধরনের ইয়ে-টিয়া নাই। তুমি তো নতুন। তুমি আমার না সন্দেহ হচ্ছে। তুমি কাজটা ঠিকমতো পারবা কিনা?" মানে চোরের মারের বড় গলা আরকি। আমার তোমাকে তেমন একটা বিশ্বাস হচ্ছে না তুমি পারবা কিনা। এত বড় একটা কাজ $৫,০০০ $৩,০০০ তুমি একটা কাজ করো তো। তুমি একটু ফ্রিতে কাজ করে দাও আমাকে। পুরো প্রজেক্ট আমি ফ্রিতে করে দিতে বলতেছি না। পুরোটা আমি তোমাকে অবশ্যই টাকা দিব। তুমি একটা কাজ করো। আমাকে একটু ফ্রিতে অল্প কিছু কাজ করে দাও। অনেকে আমরা বলি যে বাটপাড়াতে কেন পড়েন? আপনি বাটপার বুঝেন না। বাটপার বুঝার তো কোনো ওয়ে নাই রে ভাই। এমনভাবে কথা বলবে, নতুনটা বুঝার মতো কোনো ওয়ে নাই। সো দেখো তোমাকে আমি এত বড় একটা অ্যামাউন্ট দিব। তুমি আদৌ কাজটা পারবা কিনা? এমন তোমার প্রোফাইলে লেখা আছে তুমি নতুন সেলার। তো তুমি একটা কাজ করো, ফ্রিতে অল্প কিছু কাজ করে দাও। তারপরে আমি তোমাকে অর্ডার করব। এই ফ্রি কাজটা করবেন কিনা? এখানে একটা কথা। ফ্রি কাজটা করবেন কিনা? বা ফ্রি কাজটা করলে তাদের লাভটা কি? তারা তো চাইলে পুরো কাজটা ফ্রিতে করা যাবে তো। অল্প একটু কাজ করে তাদের লাভটা কি? একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন।
ধরুন অনেকের ওয়াচ টাইম লাগবে, হ্যাঁ? ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আপনি ধরেন ওয়াচ টাইম সেল করেন। সো ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আপনাকে বলতেছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমের জন্য তোমাকে আমি প্রায় মোটামুটি $৫০০ দিব, হ্যাঁ? $৫০০। সো তুমি আমাকে ৫০ ঘন্টা ফ্রিতে করে দাও। কোথায় ৪,০০০ ঘন্টা আর কোথায় ৫০ ঘন্টা। তো আপনার মনে হচ্ছে যে সমস্যা নাই তো। আমি তো তাকে আর ফ্রিতে পুরাটা করে দিচ্ছি না, ৫০ ঘন্টাই করে দেই। আপনি ভালো করে জানেন বর্তমান Fiverr এ লক্ষ, লক্ষ ফ্রিল্যান্সার আছে। ইভেন নতুন ফ্রিল্যান্সার, নতুন প্রোফাইল। সো আপনি এতটুকু ক্যালকুলেশন ইজিলি করে নিতে পারেন। আপনার থেকে ৫০ ঘন্টা করে নিল। আপনি বুঝতে পারতেছেন এটা স্ক্যামার। সো স্ক্যামার যদি হয়ে থাকে আপনার থেকে ৫০ ঘন্টা, আবার আরেকজনকে নক করছে তার থেকে ৫০ ঘন্টা, আবার আরেকজনকে নক করছে। সেলারও তো অভাব নাই। Fiverr এ এখনো সার্চ করেন কয়েক লক্ষ ফ্রিল্যান্সার পাবেন নতুন। সো ওরা যেটা করে একদিনে মানে মোটামুটি ১৫০-২০০ মানুষকে যদি নক করতে পারে বা ৫০-৬০ টা মানুষকে নক করতে পারে, ভাইভাও পড়াতে পারে। একদিনের ভিতরে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম বা $৫০০ সমপরিমাণ যে কাজটা একদম ফ্রিতে করে নিতে পারবে। খুবই সিম্পল। জাস্ট অল্প একটু কথা বলতে হবে, একটু আলোচনা করতে হবে ইনবক্সে গিয়ে ইজিলি ৫০ ঘন্টা পেয়ে যাচ্ছে। এভাবে একটু, একটু করে ফ্রিতে কাজ করাইলে বেশি দিনও লাগে না। ২৪ ঘন্টার ভিতরে তার যেই প্রজেক্টটা আছে এটা কমপ্লিট করে নিতে পারে। যেমন ডিজাইনের ক্ষেত্রেও হতে পারে বা যেকোনো কাজের ক্ষেত্রে হতে পারে। এসইও আপনি YouTube এ এসইও করেন বলতেছে তোমাকে আমি ১০০ টা ভিডিওর কাজ দিব। তুমি ১ম এ ২ টা ভিডিও কাজ করে দেখাও। যদি ২ টা ভিডিও ভালো হয় আমি বাকিগুলোতে কাজ দিব। আপনার থেকে ২ টা করালো, আরেকজন থেকে ২ টা, আরেকজনের থেকে ২ টা, তার দিন শেষে হাসিল। আপনার মনে হতে পারে এই ক্ষুদ্র কাজগুলো দিলে আমার লস কি? আপনার এমনটা মনে হতে পারে যে এই ক্ষুদ্র কাজ করে দিলে তার এমন লাভ কি হবে? মহাভারত অশুদ্ধ তো হচ্ছে না, কিন্তু হচ্ছে। আপনার ব্যাকএন্ড এ আরো মানুষকে নক দিয়ে সে কাজ করে নিচ্ছে। এখন মেইন পয়েন্টে চলে আসি। ভাই আমি তো নতুন ফ্রিল্যান্সার, আমরা মার্কেট প্লেস এর বাহিরেও তো বিভিন্ন ধরনের বায়ারকে ফ্রিতে কাজ করে দেই। সমস্যা কি? আমি নিজেও বলি যে ভাই মাঝেমধ্যে বায়ারকে সফট বেনিফিট দিবেন। সফট বেনিফিট দিবেন। এতে করে বায়ার খুশি হয়ে আপনাকে ৳১০ র কাজ করে দিয়েছেন ফ্রিতে, $১০,০০০ এরও কাজ দিতে পারে ইনশাআল্লাহ। এমন অনেক ইতিহাস আমাদের আছে। আপনি ফ্রিতে কাজ করবেন কিনা? করবেন। লজিক আছে এখানে। আপনি খুব সহজে বুঝতে পারবেন এটা ভালো নাকি খারাপ। যখন আপনাকে ফ্রিতে কাজ করার কথা বলবে, খুব সিম্পলি উপরে একটা আইকন পাবেন, বায়ারের প্রোফাইল আইকন। সেখানে ক্লিক করবেন। তার কান্ট্রি, তার টাইম জোন, তার রিভিউ। শুধুমাত্র সেলারদের রিভিউ থাকে না, বায়ারদেরও রিভিউ থাকে কিন্তু। এটা আই থিংক আপনারা জানেন কিনা জানি না। আপনি যখন বায়ারের প্রোফাইল এ যাবেন, খুব সহজে যেগুলো বললাম বেসিক কিছু ইনফরমেশন বা কমন কিছু ইনফরমেশন খুব সহজে পেয়ে যাবেন। টাইম জোন, লোকেশন, রিভিউ এগুলো খুব সহজে পাবেন। সো বায়ার যদি আগে থেকে কাজ করানো বায়ার হয় বা পুরনো বায়ার হয়, দেখবেন যে তার প্রোফাইলে গেলে রিভিউ পাবেন। অর্থাৎ যাদের সাথে তিনি কাজ করছে, ওই বায়ারটা কেমন, ভালো নাকি খারাপ, তার কনভারসেশন লেভেল কেমন, এগুলো অবশ্যই সেলাররা বলে। সেলাররা বলে দেয়। আপনি যখন Fiverr অর্ডার কমপ্লিট করবেন, আপনার রিভিউ পান না। ইন দ্যা সেম টাইম আপনি কিন্তু বায়ারকে রিভিউ দিতে পারবেন। এটা কিন্তু অনেকে জানে না আই থিংক। সো এই বায়ারের ফ্রিতে কাজ করে দিবেন কিনা বা দিতে পারেন কিনা আপনি নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করলে এমনিতেই বের হয়ে যাবে। আপনার বড় কোনো মেন্টরের কাছে যাওয়া লাগবে না। আপনি জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন, তার বেসিক ইনফরমেশন চেক করলে আপনি ইজিলি বুঝতে পারবেন। যদি মনে হয় যে না এই বায়ারটা তো ইতিমধ্যে ১০ টা অর্ডার কমপ্লিট করছে। আমরা জানি যে বাটপাড়ারা একটা অর্ডারও করে না। ওই ব্যক্তি যদি ১০ টা অর্ডার কমপ্লিট করে তাহলে তো 100% উনি ভালো লোক। এক্ষেত্রে ফ্রিতে অল্প একটু কাজ করে দেওয়া যেতে পারে। আপনার যদি সময় থাকে। এরপর স্টেপে আমরা যাই। আরো একটা কাহিনী আছে সেটা হলো অনেকে অর্ডারও করে। আমরা তো একবারে 0 থেকে শুরু করছি তো আর একটু অ্যাডভান্স এর দিকে যাচ্ছি। অনেকে আপনাকে অর্ডারও করবে। অর্ডার, ছোটখাটো অর্ডার করে। আচ্ছা ঠিক আছে তোমাকে আমি বড় ধরনের হায়ার তো করতে চাচ্ছিলাম। তুমি তো আমাকে বিশ্বাস করো না বা সামহাউ যেকোনো কারণে তোমাকে আমি ছোট একটা অর্ডার দিতেছি দাঁড়াও। অর্ডারটা এপ্রুভ করো বা একটা কাস্টম অফার বানাও। আমি অর্ডার দিচ্ছি তোমাকে। সো আপনি অর্ডারও নিলেন সুন্দর। অর্ডার নেওয়ার পরে যেটা করবে আপনি ওই যে কাজের জন্য অর্ডার করছে তো আপনি কাজটাও করলেন, কাজটা ডেলিভারি দিলেন। এই জায়গায় মামলা শুরু। এই জায়গায় আপনারা যেটা করবেন ইনবক্সে আসবে। ইনবক্সে এসে দেখো তুমি তো নতুন প্রোফাইল, এটা তো তোমার নতুন প্রোফাইল। আ রিভিউ চাও না? হ্যাঁ, রিভিউ চাও তো নাকি? এখন কাজটা তো ডেলিভারি তুমি দিছো। এখন আমি যেটা করব তোমার অর্ডার অ্যাকসেপ্ট করব। ওখানে গিয়ে তোমার একটা খারাপ রিভিউ দিব। 5 স্টার জায়গায় রিভিউ 1 স্টার দিব। তো এটার বিকল্প আমার হাতে আছে। বিকল্প হলো তুমি অবশ্যই আমাকে উল্টো টাকা দিতে হবে। মানে লজিকটা বুঝতে পারছেন কিনা জানি না। আপনাকে ১ম বার অর্ডার করবে ছোটখাটো একটা অ্যামাউন্টে $10 $20 যাই হোক। সো আপনিও সুন্দরভাবে কাজটা করে দিছেন। আপনি যদিও একটু চালাক ছিলেন যার কারণে অর্ডার নিছেন আগে। সো অর্ডার নেওয়ার পরে এবার যেটা করতেছে অর্ডারটা অ্যাকসেপ্ট করার ডেট আসছে। এবার আপনাকে বলব যে, "মামু তোমার তো অর্ডার ডেলিভারি করছো। ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করব। এখন আমি যেটা করব তোমাকে আমি দিব 5 স্টার জায়গায় 1 স্টার অ্যান্ড রিভিউ তো আমার যা তা লিখব। তো তুমি যদি না চাও ওই জিনিসটা আমি না করি, তাহলে আমাকে বড় একটা অঙ্ক তোমার টাকা দিতে হবে আমাকে। আমি এরকম ব্যাংক-ট্যাংক দিচ্ছি অথবা মার্কেট প্লেস এর বাহিরে আমার এই ধরনের ইমেইল-টেমেইল দিচ্ছি সেখানে যোগাযোগ করে ভালো আমার অ্যামাউন্টটা দিয়ে দিবা। তোমাকে আমি ছেড়ে দিব। দেন অর্ডারটা সাকসেসফুলি কমপ্লিট করে নিব। এই হলো অবস্থা। এটা খুবই ডেঞ্জারাস লেভেলের বা অনেকে চালাক লোক হইলো, ফ্রিল্যান্সার চালাক হলেও অনেক সময় ফেঁসে যায়। কারণ বুঝতে পারতেছেন সে কিন্তু বাটপারিও করে না আপনার সাথে। অর্ডারও করছে সুন্দরভাবে। কিন্তু লাস্টে এটা করতে পারে। বড় একটা অ্যামাউন্ট দাবি করে। এক্ষেত্রে আমার মতে এতটুকু বলতে পারি যে ওই যে একটু আগে যেটা বললাম যে তার প্রোফাইল চেক দেওয়া, তার কনভারসেশন লেভেল বা তিনি ভালো নাকি খারাপ এটা আপনি অবশ্যই তার প্রোফাইলটা ঘাঁটলে আপনি এমনিতেই বুঝতে পারবেন সে আগে থেকে কাজ করেছে কিনা। যদি মনে হয় যে একবারে নতুন বায়ার তাহলে একটু আশাটা একটু কম রাখবেন আরকি। এই তো একটু সাবধান থাকবেন। যদি এমনটা কখনো করে যে আপনাকে ব্ল্যাকমেইল করছে বা আপনাকে উল্টাপাল্টা বুঝাচ্ছে এখন যে আমি তোমাকে খারাপ রিভিউ দিব তাহলে কিন্তু তুমি বাঁশ খেয়ে যাবা Fiverr এ অ্যান্ড দেন আমাকে এখন তুমি $১০০ বা $৫০০ অথবা $২০০ তুমি আমাকে বাইরে পে করো। আমি তোমাকে ভালো রিভিউ দেব। দয়া করে এটা করার কোন দরকার নাই। কারণ Fiverr অ্যাকাউন্ট আপনি আরেকটা তৈরি করে নিবেন।
এত বড় একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন কিনা আদৌ ফাইবার থেকে এটাও সন্দেহ কিন্তু। কারণ ফাইবারে এত পরিমাণে মার্কেট প্লেসে এত পরিমাণে ট্রাফিক জ্যাম, আপনার ভালো একটা রিভিউ পেলে আপনি একবারে আকাশ পাতাল করে ফেলবেন। আপনার আরো ১০০ টা অর্ডার আসবে, এটা গ্যারান্টি দেওয়া যায় না। একটা রিভিউতে কোনো কিছু আসা যায় না। সো আপনার একটা ভালো রিভিউর জন্য ব্ল্যাকমেইলের শিকার হয়ে এতগুলো ডলার কাউকে দিবেন না। এটা হলো আমার সাজেশন। ২ নাম্বার কথা হলো, অনেকে ভাবে আমার অ্যাকাউন্টটা তো খুবই পুরনো বা আমার অ্যাকাউন্টটাতে আগে থেকে রিভিউ আছে, আমার অ্যাকাউন্টটা খুবই দরকারি, ফাইবারটা আমার দরকারি। তারা আমার থেকে $১০০ চাইছে, আমি দিয়ে দেই, রিভিউটা নিয়ে নেই, ভালো একটা রিভিউ দিবে। এটা হতে পারে যদি ওনার ওই চোরালো মানুষ বলো এরকম লেভেলের কিছু আছে না? তাহলে আপনার টাকা খেয়ে রিভিউ দিতে পারে ভালো। বাট যদি আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের বাটপার হয় তখন যেটা করবে, টাকা খেয়ে আবার টাকা দাবি করবে। যেহেতু সে এখনো রিভিউটা ঠিকমতো দেয়নি আপনাকে, আবার টাকা দাবি করবে যে, "ভাই ১০০ তো দিছো? ঠিক আছে, আবার আরো ১০০ মারো। আমি পরে তোমার রিভিউ দিয়ে দিব।" তা আমার মনে হয় ওরে শুরুর ১০০ দেওয়ার দরকার নেই। দেওয়ার দরকার নেই যে, "ভাই তুই প্রোফাইল নিয়ে যা দরকার প্রয়োজন হলে, আমার কোনো দরকার নেই। আমার ১০০ দেওয়ার আমার কোনো মাথা নাই।" হ্যাঁ? সো চোরের সাথে ঠিকমতো খেলতে পারলে চোরের নিজে আপনার মাথা নষ্ট করে দিতে পারেন তার। তার রাতের ঘুম আপনি নিজে হারাম করতে পারেন যদি আপনি চালাক চতুর হন আরকি। এবার আমরা ফাইনাল স্টেপ বা বর্তমানে ট্রেন্ডি টপিক যেটা আছে সেটাতে ঢুকবো। আজকের ক্লাসের সর্বশেষ টপিক বা সবচাইতে ইন্টারেস্টিং যে টপিকটা বা বর্তমানে ভাইরাল টপিক যেটা সেটা নিয়ে আমরা এখন কথা বলবো স্ক্যামিং এর। গত কয়েক মাস ধরে আমার WhatsApp এ বিভিন্ন ধরনের ইনবক্সে এসে অনেকে হেল্প চায় আমার থেকে, সাপোর্ট চায়। সাপোর্টটা কিরকম? বাটপারে টাকা যাচ্ছে, বাটপারে টাকাটা তাকে কিভাবে পৌঁছে দিতে পারে আমি হেল্প করতাম। এরকম বিষয়টা এরকম আরকি। যে ভাই প্রোফাইলে না একটা অর্ডার আসছে। অর্ডারে ক্লিক করার পরে কার্ডের ইনফরমেশন চাচ্ছে, কার্ড। এখন আমি কার্ড কোথা থেকে নিতে পারি অথবা কার্ডটা কিভাবে এড করতে পারি? ওটা বলে না যে এটা সত্যি নাকি মিথ্যা। বলে যে ভাই তাকে আমি টাকাটা কিভাবে দিতে পারি? এরকম অবস্থা। সো এখন বর্তমানে ট্রেন্ডিং টপিক যেটা সেটা হলো আপনাকে অর্ডার করবে বা অর্ডারের জন্য একটা লিঙ্ক দিবে আপনাকে ইনবক্সে। অনেক সময় আপনাকে যদি থার্ড পার্টি কোনো লিঙ্কে নিয়ে যায় তখন বুঝেন যে ভাই এটা বাটপারি। এমনভাবে কাস্টমাইজেশন করছে লিঙ্কটা, মানে ফাইবারকে ক্লোন করছে আরকি। কথায় লিঙ্কে ক্লিক করে দেখবেন যে আপনি ফাইবারের ভিতরে আছেন। আদৌ আপনার ফাইবারের ভিতরে নাই। এটাকে বলা হয় ফিশিং সাইট। আপনাকে মানে ফাইবারের যে অর্ডার ইন্টারফেসটা আছে না? সেটা যেভাবে আছে ফাইবার অরিজিনালটা সেভাবে ক্লোন করে সেম একটা সিমিলার একটা পেজ বানাইছে। আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন দেখবেন যে আপনি ফাইবারের ভিতরে আছেন। ইভেন ফাইবারের মতোই। ওইখানে যে কাহিনীটা ঘটে সেটা হলো একটা ফিশিং সাইট থাকে। সেখানে আপনার কার্ডের ইনফরমেশন দিবেন আর তারা ওগুলো হাতিয়ে নিবে। পাশাপাশি ডলার তো নিবে। আমরা এই কথাটা একটু স্ক্রিন শেয়ার করে বুঝি তাহলে আর বুঝাতে সহজ হবে। জি ভাইয়া, এসেনশিয়ালস। আচ্ছা যান আপনার ইনবক্সে যান। ইনবক্সে আছে মনে হয়। জি ভাইয়া। আচ্ছা আমরা এখন সর্বশেষ স্ক্যামিং দেখতেছি ফাইবারের। সো এটা হলো আপনার ধরেন ফাইবার প্রোফাইল। আপনার ইনবক্সে আসবে। আমরা এখন ফাইবার ইনবক্সে যাচ্ছি। এইরকমভাবে যেকোনো ব্যক্তি এরকমভাবে আপনাকে নক দিবে, হ্যাঁ? আমরা যদি ইনবক্সটা ওপেন করি। সো আবু সালেম ভাইয়ের সাথে যেটা ঘটছে সেটা দেখেন। ওনাকে নক দিল ১ম এ। নক দিয়ে কি বলছে আই এম নট সিউর। তারপর একটা লিঙ্ক দিছে এই যে একটা কাস্টম। এখানে লেখাও আছে কিন্তু কাস্টম অফার। মানে বোঝার কোনো কাবু আছে? থার্ড পার্টি কোনো সাইটের নাম-টাম যদি থাকতো তখন বুঝতাম যে এটা থার্ড পার্টির কোনো সাইটের লিঙ্ক। আমার এখানে যাওয়া ঠিক হবে না। এখানে লেখা আছে যে ফাইবারের কাস্টম অফার। ফাইবারের কিন্তু সত্যিকারের কাস্টম অফার থাকেও। এই যে এখান থেকে ক্রিয়েট অ্যান অফার এখানে ক্লিক করে কিন্তু অফার তৈরি করা যায়। সাধারণ নলেজে বুঝা সম্ভব হয় না আরকি প্রথমত। সো দেখেন ওনাকে এই যে একটা লিঙ্ক দিছে। আর এই জিনিসটা এতটাই ভাইরাল হয়ে গেছে যে ফাইবার নিজেও এখন বুঝতে পারতেছে এটা স্ক্যামার। এই যে ওনাকে কিন্তু ইতিমধ্যে লক করে দিছে। মানে ওই স্ক্যামারটাকে এই যে নো লঙ্গার মানে এটা ইতিমধ্যে ব্লক করে দিয়েছে ফাইবার কোম্পানি থেকে। এন্ড এখানে আবু সালাম ভাইকে বলে দিছে, "দিস উইল নট ইফেক্ট ইউর রেসপন্স রেট।" অর্থাৎ উনি যে তাকে রেসপন্স করতে পারল না, তার ইনবক্সটা লক করে দিয়েছে ফাইবারের পক্ষ থেকে। এক্ষেত্রে আবু সালাম ভাইয়ের কোনো ক্ষতি হবে কিনা? ফাইবার বলে দিছে, "ইট উইল নট ইফেক্ট অন ইউর প্রোফাইল।" এবার এই লিঙ্কটাতে আমরা যাবো একটু, হ্যাঁ? যে চোরাই কি লিঙ্ক দিছে একটু দেখি। যদিও লিঙ্কে ক্লিক করে অত বেশি সমস্যা নাই যদি আমরা নিজের ইনফরমেশন না দেই। তো চলেন আমরা এখান থেকে লিঙ্কটাতে ক্লিক করি। নিউ ট্যাবে আমরা ওপেন করি। আচ্ছা, দেখতে পাচ্ছি লিঙ্কটা এখন কাজ করতেছে না বর্তমানে। এই যে স্ক্যামারের। আবু সালাম ভাই প্রথমত এই ঝামেলায় যখন পড়ছিল তখন আমার একবারে সরাসরি জুমে চলে আসছিল আমার সাথে। মিটিং গুলো শেষ করার পরে উনি ডাকলো। মানে জুমের লিঙ্ক দিলাম, আসলো। আসার পর স্ক্রিন শেয়ার করলো। দেখলাম যে এই পেজটা ডিরেক্টলি ওপেন হয়েছিল। আচ্ছা, ওপেন এখনো যদিও হচ্ছে না তবু আমি বলে দিচ্ছি পেজটা কেমন থাকে বা কি ইনফরমেশন থাকে। আর যাদের সাথে ঘটছে মোটামুটি আমার মনে হয় হিউজ মানুষের সাথে এই কাহিনীটা ঘটছে। মুখে বলে দিলে আপনি হিন্টসটা পেয়ে যাবেন বা আইডিয়াটা বুঝবেন। এই যে পেজটা এখানে আমরা ওপেন করার ট্রাই করতেছি, ওপেন হচ্ছে না। এইটা একবার হুবাহু ফাইবারের কাস্টমার অর্ডার দিলে যেরকম দেখা যায় ঐরকমই দেখা যায়। ওখানে আপনার থেকে কার্ডের ইনফরমেশন চাইবে। অর্থাৎ অর্ডারটা কনফার্ম করার জন্য ছোট একটা বাজেট চাইবে আপনার থেকে $১০, $১৫ বা $২০ এটা বাজেট চাইবে। আবু সালাম ভাই আপনার থেকে কত ডলার চাইছে? ওটা $18 চাইছে। $18 মতো চাইছে। জি। ওইখানে যেটা চায় ডলারটা তো দিবেনই, পাশাপাশি ডলার দেওয়ার জন্য আপনার কার্ড লাগবে তো আপনি তো তাকে পে করবেন। ওই যে বাটপার তাকে জি। তো আপনি পে করবেন। সো পে করার কিছু বক্স থাকে ওখানে। আপনার কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, সিভিসি নাম্বার যা আছে সব বসাবেন। বসায় সাবমিট এ ক্লিক করতে হবে বা অর্ডার নাও তে ক্লিক করতে হবে। এতে করে তারা যেটা বুঝায় যে দেখো ভাই তোমাকে তো আমি $৩০০ একটা অর্ডার মারতেছি। তো তুমি এখানে আমাকে $18 দাও। এইখানে কেউ ভাবেন না যে আপনার শুধুমাত্র $18 এর লস হচ্ছে। আপনার আমসালা সব যাবে। কিভাবে? এই যে আপনার কার্ডের ইনফরমেশনটা আপনি বসিয়ে দিচ্ছেন। বসিয়ে দিয়ে আপনি অর্ডারে ক্লিক করতেছেন। কার্ডের টাকা তো যাবে। এই লিঙ্ক গুলোকে বলা হয় ফিশিং লিঙ্ক, ফিশিং অ্যাটাক। এই ফিশিং লিঙ্ক গুলোর মাধ্যমে আপনি যা লিখছেন সব তাদের স্প্রেডশিটে চলে যাবে। কার্ডের নাম্বার-টাম্বার যা আছে সব।
এবার আপনার এই কার্ডে আপনার যেই কার্ড থেকে আপনি তাকে $18 দিতে চাইছিলেন, এখানে যদি $1800 থাকে, $18,000 থাকে, সব তাদের কাছে চলে যাবে বা তাদের অ্যাক্সেস পেয়ে যাবে। এবার আপনার এই কার্ডটা ইউজ করে যেহেতু কার্ডের গোপন কোড সবাই আপনি লিখে ফেলছেন নিজের হাতে। এবার এই তথ্যগুলো যখন তাদের হাতে চলে যাবে, সে যেকোনো ই-কমার্স সাইটে হোক, যেকোনো সাইটে হোক, আপনার টাকা ইচ্ছা মতো খরচ করতে পারবে। উইথআউট ইউর পারমিশন। সো মেক সিউর দ্যাট এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এই ধরনের কাস্টম অফারের লিঙ্কটি যদি ওনাদের সাইট থেকে আসে, আসুক সমস্যা নাই। লিঙ্কে ক্লিক করেন। লিঙ্কে ক্লিক করার পরে যদি দেখেন যে না আপনার সামথিং রং যেমন $18, $20, $15 চাচ্ছে, তখন আপনি অবশ্যই বুঝবেন যে এটা চোরামাল, হ্যাঁ? এইখানে আরেকটা কথা সেটা হলো এই যে লিঙ্কটা এখন কাজ করতেছে না। অবশ্যই এটা কাজ করছিল। এটা রাইট নাও Zoom এর চ্যাট বক্স থেকে জানতে পারলাম। আমার সাথে যদিও আলহামদুলিল্লাহ ঘটে নাই। বাকি বললাম না যে অনেকের সাথে ঘটছে। তারা বলল যে এই লিঙ্কটা সর্বোচ্চ 24 ঘন্টা কাজ করে। মানে এই লিঙ্কটা যখন আপনাকে দিবে কাস্টমাইজেশন একটা লিঙ্ক তৈরি করে দেয়। আপনার জন্য স্পেশাল লিঙ্ক আপনার মতো করে বানাবে। একেকজনের জন্য আই থিংক একেক লিঙ্ক তৈরি করে আরকি। একটা কাস্টম 24 ঘন্টার জন্য তৈরি করে। অনেকে Zoom এর চ্যাট বক্সে লিখতেছে। এইটা 24 ঘন্টা পর আর কাজ করে না। এটার সিমিলার হলো এই যে বাংলাদেশে বিকাশ কোম্পানির প্রতারক থাকে না? যেমন নাহিদে কল দেয় সবাইকে। সো তারা যেটা করে নাহিদে কল-টল দেওয়ার পর আপনাকে যেভাবে পড়ানো ট্রাই করে যদি পড়লেন, পড়লেন, না পড়লে নাই। তারা মোটামুটি কয়েক ঘন্টার ভিতরে সিমটা ভেঙে ফেলে দেয়। এটা সবার সাথে করে না? সো পরবর্তীতে আপনি যদি জিটি করেন যে এই সিম থেকে আমাকে কল দিছিল, আপনি আবার অন্য ফোন থেকে ট্রাই করেন দেখবেন যে ফোনে আর কল ঢুকে না। তারা সিম-টিম ফেলে দেয় বা ভেঙে ফেলে। একবারে সেম স্মার্ট যুগের নাহিদ হলো এটা ফাইবারের। ওরা লিঙ্কটা 24 ঘন্টা ডেট দেয়। 24 ঘন্টার ভিতরে যদি আপনি পড়ে যান তো পড়লেনে, তাহলে এরপর আর লিঙ্কটা কাজ করে না। বুঝতে পারছেন? সো যাদের সাথে এই ধরনের কাহিনী ঘটবে বা এই ধরনের ইন্টারফেস শো করবে, তারা অবশ্যই তাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড ভুলেও এখানে টাইপ-টুইপ করিয়েন না। কারণ অরিজিনাল বায়ার যারা থাকবে, ক্লাসের শুরুতেই বলে আসতেছি, অরিজিনাল বায়ার যারা থাকবে তারা কখনো আপনার থেকে $1 ও চাইবে না। যে তোমাকে তো আমি $এত অর্ডার করব, আমাকে না অগ্রিম $এত দিতে হবে। নেভার। বায়াররা কখনো চাইবে না। সো এই ধরনের যে স্টাইলে আপনি মানে বিপদে পড়েন, আমি তো পুরো ক্লাসের ভিতরে অনেকগুলো ইনফরমেশন বললামই। আপনি যে স্টাইলে বিপদে পড়েন, যেখানে টাকা চাইবে দেওয়ার দরকার নাই। সেটা যেকোনো ফাঁদে হোক। বায়াররা কখনো আমাদের থেকে অগ্রিম টাকা চায় না। আমরা বায়ার থেকে টাকা চাই, বায়ার আমাদের থেকে টাকা চায় না। সো এই ধরনের স্মার্ট যুগের যে বাটপারি, এই বাটপারির সাথে যারা পড়বেন, ভবিষ্যতে পড়তে পারেন, তারা একটু এই ভিডিওটা রাইট নাও যারা দেখতেছেন একটু মাথায় রাখেন। এই ধরনের লিঙ্কে ক্লিক করে কার্ড-টার্ড এড করিয়েন না। হ্যাঁ? এটা কোন ধরনের কাস্টম অফারে না বা এটা কোন ধরনের অর্ডারে না। আপনি যে খুশি হইছেন, অবশ্যই খুশি হওয়ারই কথা। একটা অর্ডার পেয়ে কার না ভাল লাগে? এটা কোন অর্ডারে না, এটা হলো বাটপারির একটা ফাঁদ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আমাদের ফাইবার নিয়ে। ফাইবার বলি বা মার্কেট প্লেস বা বর্তমান ফ্রিল্যান্সিং এর যেই স্ক্যামিং গুলো চলতেছে, নতুন ইনোসেন্ট যেই ফ্রিল্যান্সার গুলো আছে, বাচ্চা-কাচ্চা ফ্রিল্যান্সার এদেরকে যেভাবে ঠকাচ্ছে স্ক্যামাররা, চেষ্টা করছি পুরো ক্লাসটাতে বা পুরো ভিডিওটাতে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার স্টেপ বাই স্টেপ। আমি যতগুলো বললাম সেগুলো তো আমার হাতের নাগালে ছিল বা আমার নলেজে ছিল। বাট পৃথিবীতে আরো অসংখ্য বাটপার থাকতে পারে যেগুলো আমার নলেজে নাই বা কখনো আমি শুনিনি বা কখনো দেখিনি। এরকম অনেক থাকতে পারে। সো আজকে যেগুলো বললাম এইগুলোর থ্রুতে বা এই ধরনের নলেজ গুলো যদি আপনার মাথায় থাকে আমার মনে হয় এর থেকে ইউনিক টাইপের বা আমি যেটা বলিনি সেটাও যদি আপনার সাথে কখনো করতে আসে আমার মনে হয় আপনি যদি একটু চালাক মানুষ হন বা একটু ভেরিফাই করতে পারেন ইজিলি ধরতে পারবেন। কারণ বাটপারদের বাটপারি ধরা খুবই ইজি। ওরা তেমন কোনো রকেট সায়েন্স না। আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ক্লাসে।